আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বি করিম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, জমিনে যারা বসবাস করছে তাদের উপরে তোমরা দয়া করো, তো আকাশের মালিক অর্থাৎ সারা জাহানের মালিক রব্বুল আলামিন তিনিও দয়া করবেন। আমরা জানি যে মানুষের উপকার বিভিন্নভাবে করা যায়, যেমনিভাবে অর্থে দানের মাধ্যমে করা যায়, শ্রমের মাধ্যমে করা যায়, ঠিক অনুরূপভাবে রক্তদানের মাধ্যমেও মানুষের উপকার করা যায়। দেখুন, রক্ত অমূল্য সম্পদ, এই রক্তদানের কোনো বিনিময় হয় না। রক্তদানের বিনিময় মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা, সম্প্রীতি রক্তদানের মাধ্যমে পাওয়া যায়। এবং আল্লাহ রাব্বি করিম যে রক্ত দিয়েছেন, ডাক্তাররা, অভিজ্ঞ দিনদার ডাক্তাররা যে বিষয়টি বলে থাকেন যে রক্তদানের মাধ্যমে যিনি দিয়েছেন তিনি সুস্থ থাকেন এবং অসুস্থ হন না, কারণ প্রতি 3 মাস পরপরই রক্ত উৎপাদন হয়ে থাকে। এর মাধ্যমে অন্য একটি প্রাণের বিশাল উপকার হয়ে যায়, যে উপকারের আসলে কোনো বিনিময় দিয়ে শেষ করা যায় না। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, মানুষের উপকারে আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমরা দেখেছি গত কয়েকদিন আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যারা অ্যাক্সিডেন্ট করেছেন, যারা আগুনে পড়েছেন, তাদের জন্য যেইভাবে আমাদের মুসলিম ভাইয়েরা, স্টুডেন্ট ছাত্র ভাইয়েরা রক্তদানের জন্য যেভাবে উদ্গ্রীব হয়ে নিজের আগ্রহ প্রকাশ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এই দান তাদেরকে অনেক অনেক অগ্রসর করবে আশা করছি রব্বে কারিমের কাছে। আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক শেখ মুফতি আলী হাসান তৈয়ব, সহ সম্পাদক দৈনিক আমার দেশ। সাথে আছি আমি আমজাদ হোসেন হেরালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানবো, যা আপনি এই সকল বিষয় নিয়ে গবেষণা করেন, জানান এবং যোগ সচেতন একজন মানুষ আপনি। তো এই যে রক্তদানের যে বিষয়টি আমরা দেখেছি, অনেকে রক্তদান করছে এবং মাঝে মাঝে আমরা ফেসবুকের কল্যাণে পাই বা বিভিন্ন জায়গাতে পাই যে রক্ত প্রয়োজন, ও পজিটিভ বি পজিটিভ প্রয়োজন, যারা দিতে চান, আগ্রহী আছেন, তারা একটু প্রকাশ করবেন যে আসলে এর গুরুত্ব, তাৎপর্য, ফজিলত আপনার কাছে আমরা শুনবো। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। রক্ত দেওয়া, ব্লাড ডোনেশন, এটা এই আধুনিক জীবনে, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় একটা নতুন একটা অধ্যায়। আগে মানুষ এটা জানতো না। চিকিৎসার উন্নয়নে মানুষ জেনেছে যে রক্ত এক শরীর থেকে নিয়ে আরেক শরীরে দেওয়া যায় এবং রক্তের বিভিন্ন গ্রুপ মিল করে রক্তের মধ্যে অনেক রূপান্তর ঘটানো যায়। রক্তকে সাদা রক্ত বানায়, প্লাটিলেট নেমে গেলে তখন রক্ত লাগে, আরও বিভিন্ন রোগ আছে রক্ত লাগে। তারপরে যখন বড় অপারেশন হয় তখন রক্ত লাগে। তো রক্ত যখন প্রয়োজন হয়, রক্ত এটা তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান, এটা বানানো যায় না কৃত্রিমভাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন মানব দেহে এই সম্পদটা দিয়েছেন। তো এই নিজের এই সম্পদটা যদি সুস্থ একজন মানুষ আরেকজন অসুস্থ মানুষকে দান করে এবং এটার মাধ্যমে তিনি তার জীবনটা বেঁচে যায়, তাহলে অবশ্যই আমরা আশা করছি যে তিনি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতে বলেছেন যে ব্যক্তি একজন মানুষকে বাঁচালো, সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, খায়রুন নাস আনফাউন নাস, মানুষের মধ্যে সবচেয়ে ভালো হইল যে ব্যক্তি মানুষের বেশি উপকার করে। একজন মানুষ, ধরুন একজন মহিলা সন্তান প্রসব হয়েছে, তিনি ছটফট করছেন, তার জীবন ঝুঁকি, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি অবস্থান করছেন, তৎক্ষণাৎ তার 3 ব্যাগ রক্ত লাগবে, বলে দিল যে ও পজিটিভ, তার ব্লাড। সাথে সাথে ফেসবুকে যাচ্ছে, প্রত্যেকে ফোন করে জানাচ্ছে। তারপরে ব্লাড ডোনেশন, বিভিন্ন ক্লাব আছে ব্লাড, তারা সেখানে সংগ্রহ করছে, সেখানে যাচ্ছে। এই যে একটা ব্যবস্থাপনা, এটা খুবই মহৎ একটি ব্যবস্থাপনা। ইসলামের এই ব্যাপারে নির্দেশনা হলো যে ব্লাড, রক্ত, এটা আমাদের শরীরের একটি অংশ, আর আমাদের শরীরের কোনো কিছুর মালিক আমরা নই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান। তাই এটা আমরা বিক্রি করতে পারবো না, এটা বিনিময় নিতে পারবো না। বিনিময় নেওয়া ছাড়া মানুষের উপকার করার নিয়তে, মানুষকে বিপদ থেকে বাঁচাবার নিয়তে যদি আমরা এটা দান করি, ইনশাআল্লাহ এটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে একজন মানুষকে বাঁচানোর সওয়াব যেরকম দান করবেন, একজন মানুষ অসুস্থ, তাকে সুস্থ করার ক্ষেত্রে ভূমিকা রাখা হয়েছে, এটার জন্য সওয়াব দেবেন। এবং তিনি বাকি জীবন বেঁচে থেকে আল্লাহকে ডাকবেন, নেক কাজ করবেন, তিনি আপনার জন্য দোয়া করবেন, আপনি এটা দেখা গেছে মৃত্যুর পরেও পাচ্ছেন। এটা এক ধরনের সাদাকায়ে জারিয়া আধুনিক জীবনে। এবং পৃথিবীর বিখ্যাত মুফতিরা, আমাদের মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ, উপমহাদেশের এবং বিশ্বখ্যাত আলেম, তিনিও তার লেখায় তিনি এটা উদ্বুদ্ধ করেছেন
এবং মক্কা মদিনার আলেমরা শায়েখরা তারা ওখানে যখন ক্রেন দুর্ঘটনা হয়েছে মক্কার ইমাম তিনি নিজে গিয়ে ব্লাড দিয়েছেন শেখ বান্দার বালিলা এবং তারা উদ্বুদ্ধ করেছেন। সুতরাং আমাদের যারা সুস্থ মানুষ আছে অনেকে মনে করে যে রক্ত দিলে বোধহয় আমি দুর্বল হয়ে যাব, আমার ক্ষতি হয়ে গেল। আপনার কিছুই কমবে না। শায়েখ যেমনটি বলছিলেন যে 3 মাসের মধ্যে ওটা আবার রিকাভার হয়ে যায় অটো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যবস্থা রেখেছেন। সুতরাং আমরা সাওয়াবের নিয়তে মানুষের উপকার করার নিয়তে এটা দান করব এবং এটার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যা যা প্রত্যাশা করব আমরা এর কোনো বিনিময় নেব না। তবে হ্যাঁ, যে যখন কেউ ব্লাড দিচ্ছেন, যারা ব্লাড নিচ্ছে তাদের উচিত তাকে অন্তত যাওয়ার ব্যবস্থা করে দেওয়া বা তৎক্ষণাৎ তাকে কিছু একটু পানীয় খাওয়াতে হয় সেটার ব্যবস্থা করা এবং তার উচিত মানবিকভাবে যে মান্নাম ইয়াশকুরিনা আসলাম ইয়াশকুরিল্লাহ, মানুষের শুকরিয়া আদায় করে না, যে আল্লাহর শুকরিয়া আদায় করে না, তার উচিত হলো যে তাকে একটা শুকরিয়া জানানো, জাযাকাল্লাহ বলা। অত্যন্ত সুন্দর একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছিলাম। দর্শক মণ্ডলী, মানুষের জীবন বাঁচানো, সূরাতুল মায়েদার 32 নম্বর আয়াত আমাদের শেখ আলী হাসান মোহাম্মদ তৈয়ব তেলাওয়াত করেছেন। ফাকান্নামা আহইয়ান নাস জামিআন, অর্থাৎ আপনি একজনের প্রাণ বাঁচানোর সহযোগিতা করেছেন। প্রাণ তো বাঁচাবেন রব্বুল আলামিন, সহযোগিতা করেছেন আপনি আমি রক্তদানের মাধ্যমে, তাকে তার পেছনে পরিশ্রম করার মাধ্যমে, ঘাম ঝরানোর মাধ্যমে, একটু আশ্রয় দেওয়ার মাধ্যমে। তাহলে এটা অনেক বড় কাজ। এখানে একটি বিষয় লক্ষণীয়, এই রক্ত নিয়েও অনেক সময় শোনা যায় বিভিন্ন বাণিজ্য করা হয়, ব্যবসা করা হয়, রক্তকে কৃত্রিমভাবে সংরক্ষণ করে বা পুরাতন রক্ত এইভাবে কৃত্রিম সংকট তৈরি করা হয়। ঠিক মুমূর্ষু একজন রোগী যখন তার রক্তের প্রয়োজন হয় তখন সেখান থেকে রক্ত সরবরাহ করা হয় চড়া মূল্যে, যেটা মাঝে মাঝে শোনা যায়। এটা অত্যন্ত গর্হিত কাজ। আমাদের মুফতি আলী হাসান তৈয়ব সাহেব বলেছেন যে রক্ত আল্লাহ পাকের দান, এই রক্তের মালিক কিন্তু আমি নয়। মানবের দেহের প্রতিটা কণিকার মালিক রব্বুল আলামিন। বিক্রি একেবারে জায়েজ নেই, রক্ত বিক্রি জায়েজ নেই, কোনো অংশ বিক্রি জায়েজ নেই, কিডনি বিক্রি জায়েজ নেই, চোখ বিক্রি জায়েজ নেই, কোনোটা জায়েজ নেই। বাট আমি রক্তটা দিচ্ছি কেন? যেহেতু এটা উৎপাদন হচ্ছে প্রতি 3 মাস পরে বা আরও আগে পরে উৎপাদন হচ্ছে, সেহেতু এর দ্বারা একজন মানুষের জীবন বাঁচানোর জন্য আমি সহযোগিতা করছি। মুফতি সাহেব এই বিষয়টি আরও পরিষ্কার করে বলেছেন, হ্যাঁ, শুকরিয়া আদায় করা এটা অত্যন্ত জরুরি। আমি একজন দ্বারা উপকৃত হয়েছি, তার জন্য শুকরিয়া আদায় করা অত্যন্ত জরুরি। কারণ যিনি মানুষের শুকরিয়া আদায় করেন তিনি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন। আর শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপনের পুরস্কার সরাসরি আল্লাহ রাব্বুল কারীম বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি শুকরিয়া আদায় করো, নিয়ামত তিনি বাড়িয়ে দিবেন। আর শুকরিয়া আদায় করবে না তো আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ পাকের শাস্তি বড় কঠিন। তাই রক্তদান মহৎ কাজ, এটি নিয়ে কোনো ধরনের ছলছাতুরি, কোনো ধরনের বাণিজ্যিক চিন্তা ফিকির করা একদম হারাম। বরং এই কাজে মানুষদেরকে উদ্বুদ্ধ করা, সহযোগিতা করা, বিভিন্ন বড় বড় কাজে রক্ত প্রয়োজন হয়। তাই রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা, যাতে করে মানুষ এই কাজে আরও এগিয়ে আসে। আমার মুসলিম ভাই, আমার মানব জাতি যেন আমার দ্বারা উপকৃত হয়। আমি আর কিছু করতে না পারলাম, অন্তত রক্ত দিয়ে তাকে একটু সহযোগিতা করলাম। এমন এমন সংকট তৈরি হয়, তখন রক্ত ছাড়া একজন রোগীকে তখন বাঁচানো আসলে সম্ভব হয় না। এজন্য আল্লাহ রাব্বুল কারীম এই মানসিকতা আমাদেরকে তৈরি করুন। অনেক ভাই আছেন আলহামদুলিল্লাহ এই কাজে অগ্রসর হয়ে এসছেন, আল্লাহ তাআলা তাদেরকে জাযা খায়ের দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, অথবা ইসলামের কোনো মাস্তামাসের জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুটো প্রশ্ন আছে। বলুন। একটা প্রশ্ন, আমার বয়স 26 বছর। 3 বছর থেকে আমি নিজের চলাফেরা কিছু করতে পারি না, অ্যাক্সিডেন্ট করে নিজের কিছু করতে পারি না, না পারি অবস্থায় আমি সবসময় থাকি। এই অবস্থায় কি নামাজ হবে কি না? আর একটা প্রশ্ন হচ্ছে, 3 বছর ধরে অসুস্থ থাকেন আপনি? হ্যাঁ, 3 বছর থেকে আমি অসুস্থ, নিজের চলাফেরা করতে পারি না, তো না পারি অবস্থায় তখন আগে কারণ নিজে করতে পারি না। আচ্ছা, আমরা যতটুকু বুঝতে পেরেছি আপনি অসুস্থ থাকেন। আসলে মানে যেহেতু বোঝা যাচ্ছে না, আমরা এটাকে যতটুকু বুঝতে পেরেছি কথা বলছি, মাজুর বোধ হয়, সেটা মনে হয় মাজুর। আসলে এই মাজুর অবস্থায় কিন্তু নামাজ মাফ নয়,
নামাজ আপনাকে পড়তে হবে। এখানে মানে বিষয়টা তিনি যেটা আমরা যতদূর বুঝতে পেরেছি তিনি বোঝাতে চাচ্ছেন 3 বছর ধরে এমন অসুস্থ আছেন যে কারণে তিনি পবিত্র থাকতে পারেন না। হয়তো এরকম অনেক ব্লাড আছে যে শরীর থেকে স্রাব যায়, অনেকের রক্ত যায়, অনেকের অনেক ধরনের প্রবলেম থাকে, অজু থাকে না, অনেকের বায়ু নির্গত হয়ে যায়, এই ধরনের সমস্যা থাকে অনেকে। যদি এটাকে বলে শরীয়তের পরিভাষায় ফিকহের ভাষায় বলা হয় মাজুর। যদি কোনো ব্যক্তির এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত অর্থাৎ একটা পুরা ওয়াক্ত পরিমাণ এইটুকু যদি সুস্থ কোনো ব্যক্তি না থাকে তাহলে তাকে বলা হয় মাজুর। তার জন্য মাসালা হলো তিনি একটা ওয়াক্ত আসার পরে অজু করবেন, অজু করে ওই ওয়াক্তের নামাজ পড়বেন এবং সেই অবস্থায় তার পাক থাকুক না থাকুক সেটা কোনো বিবেচনা, অজু করে তিনি সালাত আদায় করে নেবেন। এই কারণে অর্থাৎ প্রস্রাব ঝরার কারণে বা স্রাব ঝরার কারণে আপনার অন্তত এই ওয়াক্তে অজু নষ্ট হবে না। অন্য কোনো কারণ যদি প্রকাশ পায় তখন আবার অজু নষ্ট হয়ে যাবে। এই কারণে শরীয়ত আপনার জন্য আমাদের জন্য সহজ করে দিয়েছেন। কারণ নামাজে দাঁড়িয়েছেন, রক্ত ঝরছে, প্রস্রাব ঝরেছে, তখন নামাজ কিন্তু নষ্ট হবে না। বোঝা গেল যে শরীয়ত মাসআলাকে সহজ করেছেন, ইবাদতকে সহজ করেন নাই। ইবাদত কিন্তু আমাদেরকে আদায় করতে হবে, শিথিল করা হয়েছে কিন্তু ইবাদত মাফ নেই, ইবাদত আমাদের আদায় করতে হবে। পরে দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। জি, আপনি চেষ্টা করছেন, চেষ্টা করতে থাকুন, ইনশাআল্লাহ কানেকশন পেয়ে যাবেন। এরপরে দর্শক যিনি অপেক্ষায় আছেন আপনার কাছে আসবো। আসসালামু আলাইকুম। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটি প্রশ্ন আছে। জি, 4টি প্রশ্ন বোঝা যাচ্ছে কিন্তু কথাগুলো আসলে বোঝা যাচ্ছে না। ধন্যবাদ। এরপরে দর্শক, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। আমি শাহিদা বলছি। জি, প্রশ্ন। আপনার দোয়ায় আমার বোন জামাই, আপনাদের দোয়ায় আমার বোন জামাই। জি, বোঝা যাচ্ছে না। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা দোয়া করছি আপনারা কারেকশন পেয়ে যান। আমাদের কাছে অস্পষ্ট হয়ে কথাগুলো আসছে, কথা বলার মতো কোনো সুযোগ আমরা পাচ্ছি না। পরে দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, প্রশ্ন করুন। টিভির ভলিউম কমিয়ে আপনি কথা বলতে থাকুন। যান্ত্রিক কোনো সমস্যা হলে হতে পারে। দর্শক, আপনারা চেষ্টা করছেন, আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করছিলাম শেখ আপনার কাছে আসবো, যে এই যে রক্তদানের গুরুত্ব তাৎপর্য নিয়ে আজকে আমরা আলোচনা করছিলাম এবং আমরা একটা পর্যায়ে আলোচনা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের উপকার করার জন্য, এবং ইসলামের অনেকগুলো শিক্ষার মধ্যে এটা অনেক বড় শিক্ষা। আসলে মানুষের উপকার রক্তদানের মাধ্যমে যেমন করা যায়, আর কি কি মাধ্যমে করা যায় আপনার আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জনের জন্য? আলহামদুলিল্লাহ। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু বলেছেন আদ-দীন আন-নাসিহা। ইসলাম হলো একে অপরের শুভকামনা করা, একে অপরের হিত সাধন করা। তো সুতরাং মানুষের উপকারে আসে এরকম যে কোনো কথা, কাজ, আচরণ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন যে রাস্তায় একজন মানুষ চিনতে পারছে না, তাকে রাস্তা দেখিয়ে দেওয়া, একজন মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা। জি, আমরা একটু শুনবো আপনার কথা। দর্শক কানেকশন পেয়েছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে, আমার মেয়ে অনার্স পাস করছে 2-3 বছর, কিন্তু ওর বিয়ে হচ্ছে না কেন? যেখানে যাচ্ছি বলছে ওর বিয়ে বন্ধ করে রাখছে। আমরা আপনাকে পরামর্শ দিচ্ছি। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। জি, বিবাহ হচ্ছে না, আপনাদের ধারণা বা মানুষজন বলছে বিয়ে বন্ধ করে রেখেছে। আসলে এই যে সেহের করা, জাদু করা, এটা তো হারাম, কুফরি কাজ। এই যে শরীয়তে ব্যাপারটা খুব কঠোরভাবে এটাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি আস-সাবউল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক পাপের কথার মধ্যে তার মধ্যে তিনি জাদু করা এটাকে বলেছেন। অনেকেই এই ধরনের অনেক কুচক্রী, অনেক মানে খারাপ মানসিকতার লোকেরা তারা এই কাজগুলো করে থাকেন। তো
তবে আমি বলবো যে কে করেছে না করেছে এটা গবেষণা না করে আপনি যেটা করতে পারেন সেটা করুন। সেটা হলো এক নম্বর আল্লাহর কাছে সাহায্য চাওয়া, 2 নম্বর রুকিয়া শরঈয়া শরীয়তের যে সমস্ত আমল আছে বিজ্ঞ আলিমের পরামর্শ নেন, তার কাছে যান, গিয়ে শরীয়ত সম্মত যে সমস্ত দোয়া জিকির মাসনুন আমলগুলো আছে সেই আমলগুলো করে আপনি ব্যবস্থা করুন এবং চেষ্টা করতে থাকেন, অবশ্যই হয়ে যাবে। আমি অভিজ্ঞতা দেখেছি যে অনেকেরই হয়তো আল্লাহ একটু পরে লিখে রেখেছেন বা তারপর ধৈর্য পারফেক্ট ব্যক্তিকে এখনো পায় নাই, কিন্তু সবাই ধরেই নাই যে তার বিয়েটা বন্ধ করে রেখেছে, নষ্ট করেছে। আসলে এই ধরনের ধারণা অনেক সময় বিভিন্ন কারণে হয়ে থাকে, তবে কোনো কোনো ধারণা গুনাহের কারণ হয়। ইন্না বাযা যান্নি ইসমুন, কোনো কোনো ধারণা গুনাহের কারণ হয়। অহেতুক ধারণা করা হতেও পারে কুফরি কালামের মাধ্যমে, আবার সেহরির মাধ্যমে, জাদুর মাধ্যমে এই ধরনের কাজ করে থাকে, বাট না হলেও অনেক সময় সন্দেহ করা, সন্দেহ গুনাহের কারণ হয়। এই জন্য একটু অপেক্ষা করুন। আল্লাহ রাব্বুল কারীম যাকে সৃষ্টি করেছেন তার সঙ্গী সঙ্গিনী উভয় সৃষ্টি করেছেন, হয়তো একদিন আগে অথবা একদিন পরে। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন যে আমি জোড়া জোড়া সৃষ্টি করে দিয়েছি, শেখ আয়াতও বলে দিয়েছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা। তো আল্লাহ তাআলা তো সঙ্গী সঙ্গিনী সৃষ্টি করেছেন, আমাদের কাজ হলো ধৈর্য ধারণ করা, তবে চেষ্টা করা। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমাদের চেষ্টা করা, তকদিরকে তদবির দ্বারা হাসিল করতে হয়, অর্থাৎ আমার তকদিরে আছে বাট আমাকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যদি আমি জানতে চাইছি না, এই গোটা বাংলাদেশে বেশিরভাগ মানুষ শুধু হারাম খায়, এই হারাম করে রক্ত কি নেওয়া উচিত হবে? আপনি একটু জোরে বললে বোধহয় আমরা ভালো করে শুনতে পারবো, আর আরেকবার বলুন একটু জোরে করে। এই গোটা বাংলাদেশের যে জাতিটা বেশিরভাগই হারাম খায়, এই হারাম করে রক্ত কি এটা নেওয়া ঠিক হবে কিনা? আচ্ছা আচ্ছা, জি আমরা বুঝতে পেরেছি কিছুটা, তবে কথা বলছি আপনি শুনতে। তিনি মনে হয় মানে বলতে চাচ্ছেন যে রক্ত দেওয়া ভালো কাজ, সেটা তো বুঝলাম, কিন্তু রক্ত কেনা কেমন, রক্ত কেনা যাবে কিনা? দেখুন, যদি আপনি রক্ত এখন ইমার্জেন্সি দরকার, কেউ মানে ডোনেশন করার মতো কাউকে পাওয়া যাচ্ছে না, তখন তো যান বাঁচানো ফরজ, তখন তো জীবন বাঁচাতে হবে। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেকে হত্যা করো না। তো তখন আপনি কিনতে পারবেন, সেটা আপনি মাজুর, সেটা আপনি অপারগ হয়ে পড়েছেন। তবে এরকম পরিস্থিতি হঠাৎ আসলে এই ধরনের পরিবেশ তৈরি হওয়া, যে রক্ত বিক্রির মতো পরিবেশ তৈরি হওয়া, এটা কিন্তু দুঃখজনক। এটা আসলে মানব সমাজে উচিত নয়। আর নেওয়াটা নিরাপদ না। অনেক সময় কিছু রক্ত আছে দূষিত রক্ত, আর যেমন মানে বিভিন্ন ভাবে রক্ত দূষিত হয়ে থাকে, অনেক পুরাতন ফ্রিজে রাখা সেই ধরনের রক্ত বিভিন্ন কারণে দূষিত হয়। আর জেনে শুনে দূষিত রক্ত এটাকে ব্যবহার করা এটা উচিত নয়। তো এটাকে বলা হয়, অনেকে বিভিন্ন পরিভাষা বলে যে হারাম রক্ত। আসলে রক্ত তো আর হারাম হয় না, এটাকে বিভিন্ন ভাবে নষ্ট করা হয়। এই বিষয়টা বুঝতে হবে, কারণ রক্ত তো আল্লাহ পাকের দান, আল্লাহ পাক যাকে দিয়েছেন সেটাকে সুন্দরভাবে দিয়েছেন। খারাপ তো আমরা করি, আমরা বিভিন্নভাবে সেটাকে ব্যবহার করে বা বিভিন্ন নেশাদার দ্রব্য ব্যবহার করে সেটাকে খারাপ করে ফেলে। এজন্য যারা আমরা এই কাজটি করছি, অর্থাৎ খুবই সতর্ক থাকা। একজন মানুষের জীবন মরণ সন্ধিক্ষণে, তখন তার কাছে সে তো কিছু জানছে না, সে তো অজ্ঞান হয়ে আছে, তাকে যা আমি দিচ্ছি যা নিচ্ছি সেটা যেন সঠিক পদ্ধতিতে হয়, এটা কিন্তু ইসলামের শিক্ষা। পরে দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা হলো যে যারা আমরা সফরে বাইরে হই, কত কিলো পর্যন্ত সফর দেওয়া এবং সফরের সময় কি সুন্নত নামাজ পড়তে হয় কিনা? কত কিলো? জি, সুন্দর একটি প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ। জি, আমাদের জীবন গঠনমূলক প্রশ্ন, সেটা হলো যে কতটুকু সফর করলে বা কতটুকু দূরত্বের পথে মানুষ বের হলে তখন মুসাফির হন। দেখুন, কসরের যেটা দূরত্ব সেটা কিলোমিটার হলে 73 কিলোমিটার, আর যদি মাইল হিসেবে ধরা হয় তাহলে 48 মাইল। এই রকম দূরত্বের পথে আপনি যাবেন, সেই নিয়তে যদি বাসা থেকে বের হন, আপনার যে নিকটস্থ স্টেশন, সেই স্টেশন ত্যাগ করার পর থেকেই আপনি মুসাফির। আপনি গন্তব্যে পৌঁছার আগেও যদি আপনি কোনো নামাজ পড়েন মাঝখানে, তাহলে সেটা কসর পড়বেন। এটা হলো আপনার সফরের দূরত্বের ব্যাপারটা। আর
আরেকটি হলো যে ওই যে মানে সুন্নত পড়া লাগবে। আচ্ছা সুন্নত, হ্যাঁ সুন্নত পড়া মানে আপনার জন্য জরুরি নয়, যদি পড়েন সেটা নফল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ যেহেতু অর্ধেক করে দিয়েছেন, সুতরাং চমৎকার শায়েখ সুন্দর বলেছেন। শায়েখ ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী আপনাদের সকলকে ধন্যবাদ। এক ফোঁটা রক্তদানে অন্য মানুষের মুখে হাসি ফোটে, এই বিষয়টি খুব সুন্দরভাবে আমাদের নিতে হবে। আমি চাই যে আমার আল্লাহ পাকের সৃষ্টি তাদের মুখে হাসি ফুটুক। আমার দান অনুদানে, আমার চেষ্টায় প্রচেষ্টায় আল্লাহ পাক যেন আমাকে কবুল করেন, আমি যেন এই কাজটি করতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের সুন্দর আয়োজনে শরীক হয়েছেন। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ চাহে তো আগামী অনুষ্ঠানগুলোতে দেখা হচ্ছে, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا كريم يا رحيم। আজকে মওলাই করিম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি। মেহেরবানি করে ইয়া আল্লাহ, যে কথাগুলো মানুষের উপকারে আসে ইয়া আল্লাহ, ওই কথাগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মওলাই করিম যে আয়োজন বসে ইয়া আল্লাহ, আপনার শাহী দরবারে হাত তুলে আছে, পর্দার আড়াল থেকে কত মানুষ হাত তুলে আছেন ইয়া আল্লাহ, সকলের হাতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। বিশেষ করে যাদের কল্যাণে এত সুন্দর প্রোগ্রামে আমরা যুক্ত হয়েছি ইয়া আল্লাহ, বসুন্ধরা পরিবারকে, চেয়ারম্যান মহোদয়কে, সদস্যবৃন্দ যারা আছেন, আমাদের যারা আছেন ইয়া আল্লাহ, অপারেটর যারা আছেন, আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন, মেহেরবানি করে সকলকে কবুল করে নেন। কত মানুষ ইয়া আল্লাহ এই অনুষ্ঠানকে সাপোর্ট করছেন, অনুষ্ঠান দেখে আমল করছেন। মাওলাই করিম জীবনে ইয়া আল্লাহ পরিবর্তন আনছেন, সকলকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ। প্রোগ্রামের মাধ্যমে মাওলাই করিম আপনার কাছে আমরা হাত তুলি ইয়া আল্লাহ, আমরা বুঝতে পেরেছি আপনি কবুল করেছেন ইয়া আল্লাহ। অনেক আবেদন নিবেদন আপনি শুনেছেন, মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাসুম বানিয়ে দেন। তামাম বালা মুসিবতগুলো মেহেরবানি করে দূর করে দেন। দেশের মানুষগুলোকে ইয়া আল্লাহ অসুস্থতা থেকে সুস্থতার নিয়ামত দান করেন। কত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আছে ইয়া আল্লাহ, বিভিন্ন জ্বরে আক্রান্ত হয়ে ইয়া আল্লাহ শুয়ে আছেন। মাওলাই করিম আপনি তো শাফিউল আমরাজ দাফিউল বালিয়াত ইয়া আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে আপনি সুস্থ করে দেন। মাওলাই করিম শেফায়ে কামিলা আজেলা দাইমা কুল্লিয়া দান করেন। আপনি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, মেহেরবানি করে ইয়া আল্লাহ কুদরতিভাবে সকলকে ভালো করে দেন ইয়া আল্লাহ। আমরা বিশ্বাস করি মাওলাই করিম সকল শক্তির মালিক আপনি। মেহেরবানি করে ইয়া আল্লাহ কুন ফায়াকুনের শক্তি দ্বারা ইয়া আল্লাহ ফিলিস্তিনের মজলুম মানুষগুলোকে আপনি সাহায্য নুসরত দান করেন ইয়া আল্লাহ। তাদের ইয়া আল্লাহ হাজারি আমাদের তো সহ্য হয় না মাওলাই করিম ইয়া আল্লাহ। আপনার রিজিক মানুষের জন্য অনেকে রিজিক পাচ্ছে না, মেহেরবানি করে ইয়া আল্লাহ বেগাইরি হিসাব তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। তাদের জন্য পোশাকের ব্যবস্থা করে দেন, বাসস্থানের ব্যবস্থা করে দেন মাওলাই করিম। আমাদের সকলের জন্য খায়র বারাকার ফয়সালা করে দেন ইয়া আল্লাহ। হাসপাতালগুলোতে অনেক মানুষ অসুস্থ হয়ে আছেন মাওলাই করিম, মেহেরবানি করে শেফায়ে কামিলা আজেলা দাইমা কুল্লিয়া দান করেন মাওলাই করিম ইয়া আল্লাহ। দুনিয়া থেকে চলে যেতে হবে, আমরা জানি না কার কখন কিভাবে মৃত্যু হয় ইয়া আল্লাহ। সব ধরনের খুরাফাত থেকে আমাদেরকে হেফাজত করেন ইয়া আল্লাহ। ইমানদারের মৌতের ফয়সালা করে দেন আমিন বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।